সিয়াম সংক্রান্ত যে আয়াতগুলো সূরাতুল বাকারায় বর্ণনা করেছেন সেটি 183 থেকে নিয়ে 187 এর মধ্যে সিয়ামের মাসলা মাসাইল অর্থাৎ সিয়ামের বিধিবিধানগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআন মাজিদে। সিয়াম সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের সর্বোত্তম সবচেয়ে উত্তম ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে রমাদান মাসের দিনের সিয়াম পালন করা। রমাদান মাসের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে রমাদান মাসের দিনের সিয়াম আপনি পালন করবেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, দেখেন আল্লাহ তাআলা কাদেরকে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ। রমাদান মাসের সিয়াম আল্লাহ তাআলা মুমিন মুসলিমদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই আয়াত দ্বারা সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াত থেকে নিয়ে 187 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সিয়ামের বিধিবিধান বর্ণনা করেছেন। তার মধ্যে 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনই করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ ছিল ঠিক তেমনই করে রমাদান মাসের সিয়াম আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলিমদের উপরে ফরজ করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার শিক্ষা, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহর ভয় মানে এই রমাদান হবে তোমার জীবন পরিবর্তনের মাস, এই রমাদান হবে তোমার নফসের বিরুদ্ধে জিহাদের মাস, এই রমাদান হবে নিজেকে পরিবর্তন করার মাস। এই রমাদান মাসে তুমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিবে তোমার নফসের প্রতি, আমি আমার জীবনে যত গুনাহ করেছি তা থেকে পরিপূর্ণ ধুয়ে মুছে আমি পরিষ্কার হয়ে যাব, আমি চ্যালেঞ্জ করব আমার নফসের বিরুদ্ধে। আল্লাহ তাআলা কি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। একমাত্র আল্লাহর ভয় আপনাকে যাবতীয় অন্যায় থেকে যাবতীয় গুনাহ থেকে আপনাকে বিরত রাখতে পারে, এছাড়া আর কিছুই না। আপনি এখানে পাশের রুমে চলে যান, দুনিয়ার কেউ নেই, সোশ্যাল মিডিয়া আপনার কাছে উন্মুক্ত, এখানে কেউ নেই, কেউ তো দেখে না। এখানে আপনাকে পাপ থেকে কে ফিরাবে? একমাত্র আল্লাহর ভয়, একমাত্র আল্লাহর ভয়। কেননা আল্লাহ সর্বদা আপনাকে দেখেন এবং আপনাকে শুনেন, আল্লাহর দেখার বাহিরে আপনি যেতে পারেন না। আল্লাহ আপনাকে সর্বদাই দেখেন, আর আপনি যা করছেন তাও আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা কি বলেছেন, সব লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ দুটি সিফাত, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। আল্লাহ শুনেন, সর্বদা আল্লাহ দেখেন, সর্বদা শুনেন। অতএব আল্লাহ যাতে সর্বদাই দেখেন শুনেন, তাহলে আপনি কোথায় যাবেন? যা আপনি করছেন, মা ইয়ালফিযু মিন কওল, যা আপনি বলছেন, যা আপনি করছেন সবকিছু আপনার লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। এইভাবে করে যে আপনি চিন্তা করেন, আমি আমার নফসকে রমাদান মাসে তাকওয়ার প্রশিক্ষণ নিব, সমস্ত পাপের সাথে আমার সম্পর্কে আমি বিচ্ছিন্ন করলাম, সমস্ত পাপের কাজ আজকে থেকে তওবা করলাম, রমাদান মাসে তওবা করে ইস্তিগফার করে পরিপূর্ণ পাপ মুক্ত হয়ে আমি রমাদান মাসে প্রবেশ করব এবং রমাদানে পরিপূর্ণ পাপ মুক্ত আমি জীবনযাপন করব, সৎকর্মের নেক আমলের প্রতিযোগিতা আমি করব। রমাদান পরে আপনি যখন এই তাকওয়ার প্রশিক্ষণ নিলেন, রমাদান পরে আপনি এমনিই ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনার কি করার তৌফিক দান করুন, নিজেকে আত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। যেমনটি আল্লাহ তাআলা কি বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফলকান্ত ওরা, ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, পাপ মুক্ত করেছে। ব্যর্থ তো সে যে তার আত্মাকে পাপ দিয়ে, সে গুনাহ দিয়ে, সীমালঙ্ঘন দিয়ে তার আত্মাকে কলুষিত করেছে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুন, সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।